হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য চাণক্য ইউটিউব ক্লাস নিয়ে এসেছি। আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য তোমাদের ডিমান্ড অনুসারে চাণক্য পেইড ব্যাচ শুরু করেছি, যেটার মধ্যে ট্যাট টু সিলেবাসের প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই কনসেপ্টের ক্লাস আমরা প্রোভাইড করেছি, এবং তার পাশাপাশি সেই ক্লাসে যে পিডিএফ নোটসগুলো আছে এবং ফুল লেন্থের মক টেস্ট। তো যারা যারা তোমরা চাণক্য পেইড ব্যাচটা নিয়েছো, তো তোমরা কনসেপ্ট ক্লাসগুলো তো দেখতেই পাচ্ছ। যারা নেওনি, তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই কোর্সটা নিতে পারো। আর ইউটিউবে আমরা চাণক্য ইউটিউব ক্লাস অর্থাৎ এমসিকিউ সিরিজ 7,000 এমসিকিউ সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছি। পরীক্ষার আগে পর্যন্ত তোমাদেরকে এই 7,000 এমসিকিউ সিরিজটা আমরা কমপ্লিট করে দেব। তো সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো। সো তোমরা যে এই চাণক্য ব্যাচটা রয়েছে, এটার মধ্যে দেখো কি কি পাচ্ছ। চাণক্য ব্যাচের মধ্যে তোমরা কনসেপ্ট ক্লাস পেয়ে যাচ্ছ, একদম খুব সুন্দরভাবে ডিপ ডিসকাশন। তারপর তোমরা পিডিএফ নোটস পেয়ে যাচ্ছ, সেই সাথে তোমরা ফুল লেন্থের অনলাইন মক টেস্টও তোমরা পেয়ে যাচ্ছ। এগুলি কিভাবে পাবে? এগুলি পাবে তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। যেই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, সেখানে তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে এই চাণক্য ব্যাচটা পেয়ে যাবে। তো সেই কনসেপ্ট ক্লাসের মধ্যে প্রতিটা কনসেপ্ট ডিটেইলে ডিসকাশন করা রয়েছে, তারপর কোশ্চেন আনসার রয়েছে, পিডিএফ নোটস রয়েছে, মক টেস্ট রয়েছে। আর এখানে আমরা 7,000 এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি, এখানে আমরা প্র্যাকটিস করব। তাহলে এই যে কমপ্লিট ব্যাচটা, এই যে চাণক্য ব্যাচের মধ্যে কমপ্লিট একটা প্যাকেজ হয়ে যাচ্ছে। কনসেপ্ট ক্লাস, কোশ্চেন আনসার, পিডিএফ নোটস, মক টেস্ট, তারপর এখানে আবার যে এমসিকিউ সিরিজ, এমসিকিউ প্র্যাকটিসও নিয়ে এসেছি। তাহলে একটা ফুল কমপ্লিট প্যাকেজ হয়ে যাচ্ছে তোমাদের জন্য। ভালো একটা সুযোগ। তো তোমরা যারা যারা নিতে চাও, তোমরা প্লে স্টোরে গিয়ে দ্য সাকসেস মাস্টার অ্যাপ ডাউনলোড করে এগুলি নিতে পারো। আর এখানে ফ্রি ক্লাস তো তোমরা পাবেই। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য এই 7,000 এমসিকিউ সিরিজটা আমরা শুরু করলাম, যেখানে আমাদের সিডিপি থেকে, জিওগ্রাফি থেকে, হিস্ট্রি থেকে, পলিটি থেকে, প্রতিটা সাবজেক্ট থেকেই তোমাদের জন্য কোশ্চেন থাকবে। মোস্ট ইম্পর্ট্যান্ট 7,000 এমসিকিউ সিরিজ আমরা স্টার্ট করেছি। তার আগে আমরা হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে ক্লাস দিয়েছি। আজকে হলো সিডিপি থেকে 50 এমসিকিউ নিয়ে ডিসকাস করব। আর এটা হবে সিডিপির প্র্যাকটিস সেট 1। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। ওকে, এখন তাহলে শুরু করছি আজকের ক্লাস সিডিপি থেকে 50 এমসিকিউ প্র্যাকটিস সেট 1। সো প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো, বিকাশ কোন স্তর থেকে শুরু হয়? যে বিকাশ, ডেভেলপমেন্ট, সেটা কোন স্তর থেকে শুরু হয়? সেটা শুরু হয় প্রাক জন্ম থেকে। অর্থাৎ শিশু শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন থেকে কিন্তু তার বিকাশটা শুরু হয়ে যায়। এখন যদি কোশ্চেন আসে, জন্মের পর জন্মের পর যে কোন স্তরে শিশুর বিকাশ সবচেয়ে বেশি হয়, তখন হবে ইনফ্যান্সি স্টেজ, অর্থাৎ যে শৈশব। কিন্তু কিন্তু যদি বলা হয় যে মানে বিকাশ কোন স্তরে সবচেয়ে বেশি হয়, তখন হবে প্রাক জন্ম, মানে মাতৃগর্ভে যখন শিশু থাকে তখন তার বিকাশটা সবচেয়ে বেশি হয়। কিন্তু কোশ্চেনটা যদি একটু চেঞ্জ করে, মানে জন্মের পর বলা হয় তখন হবে শৈশব, আর ওভারঅল বলা হলে তখন হবে প্রাক জন্ম। আর বিকাশটা মেইনলি শুরু হয় প্রিনেটাল স্টেজ, অর্থাৎ প্রাক জন্মকাল থেকে। কারণ একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে তখনই কিন্তু তার যে হাত পা, তার বডিটা, তখন কিন্তু এগুলি কি হয়, এগুলি ডেভেলপ হয়। তো সবচেয়ে বেশি বিকাশ এবং কখন হয়? প্রাক জন্ম স্তরে। আর কখন থেকে শুরু হয়? কোন স্তর থেকে? প্রাক জন্ম, অর্থাৎ প্রিনেটাল স্টেজ থেকেই একটা শিশুর বিকাশটা শুরু হয়ে যায়। সেখানে হবে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 2 নম্বর, নিচের কোন বয়স স্তরে শিশুরা বন্ধু দলের অর্থাৎ পিয়ার গ্রুপ সক্রিয় সদস্য হয়ে ওঠে? যে শিশুদের, মানে যে আমাদের লাইফের কি একটা জীবনকাল থাকে, কিরকম থাকে, যে একটা স্টেজ থাকে প্রিনেটাল স্টেজ, যেটা হয় জন্মের আগে। তারপর থাকে কি, যে শৈশব থাকে, ইনফ্যান্সি স্টেজ। তারপর থাকে চাইল্ডহুড, তারপর এডুলেসেন্স, তারপর অ্যাডাল্টহুড থাকে। তো এই যে এক একটা স্তর রয়েছে, এই স্তরগুলির মধ্যে কোন স্তরের মধ্যে, কোন স্টেজের মধ্যে শিশুরা বন্ধু দল, পিয়ার গ্রুপ, অর্থাৎ যে বন্ধু বান্ধবী, ফ্রেন্ডস, এগুলি বেশি অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে। ইভেন নিজেদেরকে দিয়ে চিন্তা করো, আমরা যখন একটা স্টেজের মধ্যে, আমরা যখন এডুলেসেন্স পিরিয়ডে ছিলাম, তখন কীরকম, মানে বন্ধু বান্ধব, ফ্রেন্ডস বেশি ছিল, বেশি অ্যাক্টিভ ছিল। তো বন্ধু দল বা পিয়ার গ্রুপ এগুলি বেশি অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে কোন স্তরে? কৈশোরকাল। কি হবে? কৈশোরকাল, অর্থাৎ এডুলেসেন্স পিরিয়ডে। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, কৈশোরকাল অর্থাৎ এডুলেসেন্স পিরিয়ড। নেক্সট রয়েছে 3 নম্বর, নিচের কোন স্তর প্রান্তীয় বাল্যকালের অন্তর্ভুক্ত? এখন প্রান্তীয় বাল্যকাল কোনটা? এই যে জীবন স্তর রয়েছে, তার কিছু স্তর রয়েছে, স্টেজেস রয়েছে। যে এরকম প্রথমে রয়েছে প্রিন্যাটাল মানে কি? প্রাক জন্মকাল, মানে জন্মের যে আগে, মাতৃগর্ভে থাকাকালীন সময়টা। তারপর রয়েছে শৈশব,
ওকে, অর্থাৎ ইনফ্যান্সি। তারপর রয়েছে চাইল্ডহুড, তারপর রয়েছে এডুলেসেন্স, তারপর রয়েছে অ্যাডাল্টহুড। ওকে, তো প্রিনেটাল কোনটা? মাতৃগর্ভে থাকাকালীন যে সময়টা সেটা হলো প্রিনেটাল। তারপর ইনফ্যান্সি কোনটা? ইনফ্যান্সি হলো শৈশবকাল, অর্থাৎ জিরো টু টু, মানে একদম জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত যে সময়টা সেটা হলো শৈশব, অর্থাৎ ইনফ্যান্সি। তারপর আসলো কি? তারপর আসলো চাইল্ডহুড। চাইল্ডহুড কোনটা? চাইল্ডহুড হলো এই যে দুই থেকে প্রায় 11 বছর বয়স পর্যন্ত যে স্তরটা সেটা হলো চাইল্ডহুড। চাইল্ডহুডকে আবার 2 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো যে প্রাক বাল্যস্তর বাল্যকাল, আরেকটা হলো প্রান্তীয় বাল্যকাল। প্রাক বাল্যকাল হলো আর্লি চাইল্ডহুড, আর আরেকটা হলো কি? আরেকটা হলো লেটার চাইল্ডহুড। তো আর্লি চাইল্ডহুড 2 থেকে 6 বছর, আরেকটা হলো লেটার চাইল্ডহুড হলো 6 থেকে 11 বছর। লেটার মিনস এই যে প্রান্তীয় বাল্যকাল। এখন তোমরা বুঝতেই পারছো কোনটা হবে। আর এডুলেসেন্স যদি আমি বলি, এডুলেসেন্স কত হবে? এডুলেসেন্স হবে 11 থেকে 19 বছর, বা 11 বা 12 থেকে 19 বছর। তারপর সময়টা হলো অ্যাডাল্টহুড। ওকে, যেরকম আমরা এখন অ্যাডাল্টহুডে আছি। সো এখানে মধ্যে দেখো বাল্যকালকে যে 2 ভাগে ভাগ করলো, কি? আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুডকেই বলা হয় প্রান্তীয় বাল্যকাল। আর প্রান্তীয় বাল্যকাল হলো 6 থেকে 11 বছর। তাহলে তো তোমরা বুঝতেই পারছো অপশন দেখে কোনটা কারেক্ট আনসার হবে। এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, 6 থেকে 11 বছর। প্রান্তীয় বাল্যকাল হলো 6 থেকে 11 বছর। নেক্সট রয়েছে 4 নম্বর। শৈশবকালের সময়সীমা হলো, যে শৈশবকালের সময়সীমাটা কত, মানে ইনফ্যান্সি স্টেজের সময়সীমাটা কত, যেটা আমি জাস্ট একটু আগেই বলেছি, সেটা হবে 0 to 2, মানে জন্ম থেকে 2 বছর। যে অপশন নাম্বার এ, জন্ম থেকে 2 বছর। 5 নম্বর রয়েছে ভাষা বিকাশের ক্ষেত্রে কোন স্তরটি অত্যন্ত সংবেদনশীল। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন স্তরটি, যে একটা স্তর রয়েছে, কোন স্তরটি অত্যন্ত সংবেদনশীল? তো এখানে কারেক্ট আনসারটা হবে যে প্রারম্ভিক বাল্যস্তর। কি হবে? প্রারম্ভিক বাল্যস্তর। মানে যে চাইল্ডহুডের মধ্যে 2টা পার্ট ছিল না, একটা কি ছিল? আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড মানে বাল্যস্তরটা যখন শুরু হয় ওই সময়টা, মানে আমরা বলতে পারি যে 2 থেকে 6 বছরের যে সময়টা, এই সময়ের মধ্যে বাচ্চাদের, যে শিশুদের ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা বেশি হয়ে থাকে, খুব তাড়াতাড়ি তারা ভাষাটা শিখতে পারে। সো অপশন নাম্বার সি, প্রারম্ভিক বাল্যস্তর। 6 নাম্বার, মনোবিদগণ কোন সময়কে মানব জীবনের ভিত্তিকাল অর্থাৎ ফাউন্ডেশন স্টেজ বলেছেন? যে মনোবিদ যারা রয়েছে তারা কি করেছেন, যে শিশুদের একটা স্তর রয়েছে, এই স্তরগুলির মধ্যে কোন স্তরটাকে মানব জীবনের ভিত্তিকাল অর্থাৎ ফাউন্ডেশন স্টেজ বলেছে? ফাউন্ডেশন স্টেজ কোনটা হবে? ধরো আমরা এখন সিডিপি পড়ছি, আমরা এখন টেটের জন্য ইংলিশ, বেঙ্গলি, সিডিপি, এসএসটি পার্ট, যারা সায়েন্সের জন্য সায়েন্স, এগুলি করছো। এখন তো কোনো একটা ম্যাথ করতে যাবে, বা কোনো একটা ধরো এখন ইংলিশ পড়তে যাবে, বেঙ্গলি পড়তে যাবে, এগুলি পড়ার জন্য আমরা কি, আমাদের আগে ছোটোবেলায় আমরা কী করেছি? এবিসিডি, ক খ, 1 2 3, এগুলি আমরা পড়েছি। ওইগুলি পরে তখন কী হয়েছে, মানে বেসিকটা ক্রিয়েট করেছি। ওই যে বেসিকটা ক্রিয়েট করেছি ওইটাকে বলা হয় ফাউন্ডেশন স্টেজ। তো এই ফাউন্ডেশন স্টেজটা কোনটাকে বলা হয়, মানে কোন স্টেজকে বলা হয় ফাউন্ডেশন স্টেজ? তো সেটা হবে শৈশবকাল। কি হবে? শৈশবকাল, অপশন নাম্বার এ। শৈশবকালে মানব জীবনের ভিত্তিকাল অর্থাৎ ফাউন্ডেশন স্টেজ বলেছেন কে? বলেছেন মনোবিদরা। নেক্সট রয়েছে 7 নম্বর, কৈশোরকালকে জঞ্জারকাল বলেছেন। কৈশোরকালকে কে জঞ্জারকাল বলেছেন? ওকে, তো জঞ্জারকাল কে বলেছেন? স্ট্যানলি হল। অপশন নাম্বার এ, স্ট্যানলি হল কৈশোরকালকে, এডোলেসেন্সকে জঞ্জারকাল বলেছেন। 8 নম্বরে রয়েছে মানব জীবনের বিকাশের কোন স্তরকে দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল বলেছেন? মানব জীবনে যে কোন স্তরটাকে কিসের দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল বলেছেন? কৈশোরকালকে মানব জীবনে দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল বলেছেন। 9 নম্বর, শিশুর ভাষা বিকাশ নির্ভর করে, শিশুর ভাষা বিকাশ কিসের উপর নির্ভর করে? শিশুর ভাষা বিকাশটা কিসের উপর নির্ভর করে? কারেক্ট আনসারটা কি হবে? এটা কারেক্ট আনসারটা হবে এই যে উপযুক্ত আর্থ সামাজিক পরিবেশের উপর, যে উপযুক্ত যে আর্থ সামাজিক পরিবেশ রয়েছে সেটার উপর শিশুর ভাষাটা কিভাবে ডেভেলপ হবে সেটা ডিপেন্ড করে। ভালো বিদ্যালয়ের উপর ডিপেন্ড করে। শিক্ষার্থীর মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা প্রদানের উপরও ডিপেন্ড করে। অর্থাৎ উপরোক্ত সবগুলো। অপশন নাম্বার ডি। 10 নম্বর, প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে কোন উপাদানটি কার্যকারী ভূমিকা গ্রহণ করে? প্রাক্ষবিক, এটা কি? এটা মানে হলো যে ইমোশন। তো এই যে প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে কোন উপাদানটি কার্যকারী ভূমিকা গ্রহণ করে? দৈহিক স্বাস্থ্য, মানসিক ক্ষমতা, ক্লান্তি ও অবসন্নতা। এই সবগুলির ক্ষেত্রে কি হয়? প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে এই উপাদানগুলি কার্যকারী ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ উপরে সবগুলি। অপশন নাম্বার ডি। 11 নম্বর রয়েছে শিখন একটি। শিখনটা কি? শিখন হলো আচরণ পরিবর্তন। যে লার্নিংয়ে কিন্তু অনেক আচরণ পরিবর্তন হয়ে থাকে। অভিজ্ঞতা ও অভ্যাসের ফল, এক্সপিরিয়েন্স হয় অভ্যাসের ফল, তুলনামূলক স্থায়ী পরিবর্তনও হয়। তো উপরে সবগুলি হবে কারেক্ট আনসার, অর্থাৎ অপশন নাম্বার
ডি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে ক্লাসগুলি ভালো লাগছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ক্লাসগুলি ভালো লাগছে কিনা, আর কমেন্টের মাধ্যমে এইটাও জানাবে তোমাদের কোন ক্লাস কোন টপিকের উপর প্রয়োজন, তোমাদের নিড অনুসারে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। সেটার জন্য তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। এনিওয়ে 12 নম্বরে কী রয়েছে দেখো, জীবন বিকাশের সবথেকে কঠিনতম সময় হলো, যে জীবন বিকাশের সবচেয়ে কঠিনতম সময়টা কোনটা, সেটা হবে কৈশোরকাল, যে এডোলেসেন্স টিনেজের যে সময়টা, ওই সময়টা হলো জীবনের সবচেয়ে কঠিনতম সময়। আর এই সময়টাতে যে বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চারা কী করে থাকে, ওই সময়টাতে কিন্তু কিছু ভুল ডিসিশন নিয়ে থাকে। সবসময় যে ভুল হয় এরকম না, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু এরকম হয়ে থাকে। আর এরকম হয় যে ওই স্টেজের মধ্যে থেকে একটা ডিসিশন নেওয়া হলো, পরে এসে রিগ্রেট করলো যে কেন এই জিনিসটা করলাম, এই জিনিসটা না করলে ভালো হতো, এরকম অনেক কিছু রিগ্রেশন আসে। তো আমরা বলতে পারি জীবন বিকাশের সবথেকে কঠিনতম সময় হলো কৈশোরকাল, এডুলেসেন্স পিরিয়ড। অপশন নম্বর বি। 13 রয়েছে, শিশু বিকাশের কোন পর্যায়টিকে জীবনের রহস্যময় দশা হিসেবে বিবেচনা করেছেন? জীবনের রহস্যময় দশা হিসেবে বিবেচনা করেছেন শৈশবকাল। কি হবে? শৈশবকাল। অপশন নাম্বার সি। 14, শিশু বা ব্যক্তি দৈহিক, মানসিক, প্রাক্ষবিক প্রভৃতি নানা দিকের উন্নত এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় বিকাশ। মানে শিশুর কি হচ্ছে, সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে, যে দৈহিকের দিকে হচ্ছে, মানসিক, প্রাক্ষবিক প্রভৃতি দিকে উন্নত হচ্ছে, বা তার তাৎপর্যপূর্ণ পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ওইটাই হলো বিকাশ। অপশন নাম্বার এ বিকাশ। 15 নম্বরে রয়েছে, শিখন হলো এক ধরনের, শিখনটা কি? শিখন হলো এক ধরনের আচরণমূলক প্রক্রিয়া। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যারা আশা করি কনসেপ্ট ক্লাসগুলো দেখছো, তোমাদের আর কোনো ডাউট থাকবে না, কারণ কনসেপ্ট ক্লাসে কিন্তু একদম ডিপলি ডিসকাশন করা হয়েছে। তো যারা কনসেপ্ট ক্লাস দেখোনি, তোমরা সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই প্রতিটা ক্লাসেরই প্রতিটা টপিকের খুব ডিটেলসে কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে। সেখানে তোমরা কনসেপ্ট ক্লাসগুলি দেখে নিতে পারো, কোশ্চেন আনসার প্র্যাকটিসও রয়েছে, সেগুলি পড়তে পারো, পিডিএফ নোটস রয়েছে। আর এখানে তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, এখানে কিন্তু কমপ্লিটলি প্র্যাকটিস করাচ্ছি। আর ডিটেলসে ক্লাস নোটস সব কিছু অ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, চাণক্য পেইড ব্যাচের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তো যারা সেগুলি নিতে চাও তোমরা নিতে পারো দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। এনিওয়ে নেক্সট রয়েছে 16 নম্বরে, শিক্ষা মনোবিজ্ঞান হলো, যে শিক্ষা মনোবিজ্ঞান হলো সেটা কি হবে? শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানে ফলিত শাখা, 17 নম্বর, নিচের কোনটি দৈহিক বিকাশের উদাহরণ? এখান থেকে কোনটা দৈহিক বিকাশের উদাহরণ? তো এখানে যেটা দৈহিক বিকাশের উদাহরণ হবে সেটা হবে একটি শিশু দাঁত উঠেছে, যে একটি শিশু দাঁত উঠেছে, এটা কিন্তু একটা দৈহিক বিকাশের উদাহরণ। আমি সবগুলো অপশন পড়ছি না, আদারওয়াইজ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তার জন্য আমি জাস্ট কোশ্চেনটা পড়ে আনসারটা বলে দিচ্ছি, সাথে সাথে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, যাতে তোমাদের ডাউট না থাকে, তোমরা বুঝতে পারো। আর যাতে কম সময় লাগে সেরকম আমি ট্রাই করছি, যাতে তোমাদের সময়টা বেঁচে যায়। আর এই সময়ের মধ্যে তোমরা যাতে বাকি ক্লাসগুলি করতে পারো, বাকিগুলি প্রিপারেশন করতে পারো, কারণ আমাদের হাতে কিন্তু এত সময় নেই। যেহেতু আমাদের হাতে এত সময় নেই, তার জন্য কিন্তু আমাদের এখন বিভিন্ন বই পড়ে বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এত সময় নেই যে নিজে একটা নোটস ক্রিয়েট করবে। সেটার জন্য তোমাদের দরকার একটা কোয়ালিটিফুল নোটসের, যেটা আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে প্রোভাইড করব। একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস আমরা নিয়ে এসেছি। তো তোমাদের যাদের এই নোটসটা প্রয়োজন, আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে, যেখানে প্রতিটা সাবজেক্ট, প্রতিটা টপিক, প্রথমেই রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে কনসেপ্টের অ্যাকর্ডিং চ্যাপ্টার ওয়াইজ সবগুলি থেকেই যে এমসিকিউস অর কোশ্চেন আনসার। আর তার পাশাপাশি যারা আমাদের এখান থেকে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটা নেবে, তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট। একদম ফুল সিলেবাস থেকে কিন্তু মক টেস্টটা নেওয়া হবে। তো যারা নোটস নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, নোটের সাথেই তোমরা স্পেশাল মক টেস্ট পেয়ে যাবে। আর তাছাড়া আমাদের এখানে সুপার 30 মক টেস্টের সিরিজ রয়েছে, অর্থাৎ এখানে 30টা মক টেস্টের সেট রয়েছে। পার মক টেস্টের মধ্যে তোমরা 150 করে কোশ্চেন পাবে, লাস্টে আনসার কিও প্রোভাইড করা আছে, এবং 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিটও প্রোভাইড করা আছে। তো যাদের সুপার 30 মক টেস্টের প্রয়োজন কিংবা নোটসের প্রয়োজন, একটা কোয়ালিটিফুল নোটসের প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের নোটসটা তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ এই নোটসটা বানানো হয়েছে। আর যদি তোমরা চাও যে তোমরা এখন ক্লাস করবে, অনলাইন ক্লাস করবে বাড়িতে বসে, তোমাদের ইচ্ছা মতে, তোমাদের সুবিধা মতে তোমাদের কোয়ালিটিফুল ক্লাসের প্রয়োজন, সেটাও আমরা তোমাদেরকে প্রোভাইড করব। সেটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। আর বাকি ডিটেলসের জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো। যদি তোমাদের কোনো হেল্পের দরকার হয় সেটাও তোমরা পেয়ে যাবে। তো তোমরা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, এখন আমরা কোশ্চেনটা দেখে নিই। 18 নম্বরে কী রয়েছে দেখো, কোন সময়কালকে প্রি গ্যাংস্তর বলা হয়? যে প্রি গ্যাংস্তর
বলা হয় যে কোন সময়টাকে, সেটা হবে 6 থেকে 11, 6 থেকে 11। ওকে, প্রি গ্যাংস্তর অর্থাৎ 6 থেকে 11 হলে কোনটা হবে, আর্লি চাইল্ডহুড, এই সময়টাকে প্রি গ্যাংস্তর বলা হয়। 19, জীবন বিকাশের কোন সময়কালে ওভারল্যাপিং দেখা যায়, যে জীবন বিকাশের কোন স্তরে ওভারল্যাপিং দেখা যায়, এটা হবে কি, এটা হবে 11 থেকে 16 বছর বয়সে, অপশন নাম্বার এ 11 থেকে 16 বছর বয়সে, বা এটা 11 থেকে 17 বছর বয়সেও হতে পারে, অপশন বুঝে তোমরা আনসার করবে। নেক্সট রয়েছে 20, আদি বা প্রাথমিক বাল্যকাল স্তরে বয়স সীমাটা কত, আদি বা প্রাথমিক যে বাল্যকাল স্তর রয়েছে সেটা আমাদের বয়স সীমাটা কত, তো এটার মধ্যে কারেক্ট আনসারটা কি হবে, এটা হবে 2 থেকে 5 বছর, অপশন নাম্বার সি 2 থেকে 5 বছর। আদি বা প্রাথমিক বাল্যস্তর, এখন যদি এটা ধর অপশনে থাকতো 2 থেকে 6, তাহলে কিন্তু আমরা এটা দিতে পারতাম, মানে এটা অ্যাভারেজ বলা হয়েছে, মানে সব বাচ্চার কিন্তু সবসময় তো সেম হয় না। এনিওয়ে তোমরা জাস্ট কী করবে, এই স্টেজেসগুলো তোমরা পড়বে কোনটা কোন ইয়ারের মধ্যে রয়েছে, তার মধ্যে কী কী রয়েছে, যেটা আমরা কনসেপ্ট ক্লাসে দেওয়া রয়েছে, তারপর কোশ্চেনগুলো আসে একটু বুঝে আনসার করবে। নেক্সট রয়েছে 21, উত্তর বাল্যকালের বয়সসীমা, যে উত্তর বাল্যকাল মানে এটা বলতে পারি যে প্রান্তীয় যে বাল্যকালটা রয়েছে বা লেটার চাইল্ডহুড, সেটা হবে 5 থেকে 11, অপশন নাম্বার এ। নেক্সট 22, শিশু সামগ্রিক বিকাশ হলো, শিশু যে সামগ্রিক বিকাশটা সেটা কোনটা, সেটা হবে আকৃতি পরিবর্তন এবং কাজের উন্নতি, শিশুর যে সামগ্রিক অলরাউন্ড ডেভেলপমেন্ট, যে আকৃতি পরিবর্তন হচ্ছে, কাজের উন্নতি হচ্ছে, এই সবটাই হলো শিশু সামগ্রিক বিকাশ, অপশন নাম্বার বি। 23, শিশু বিকাশ একটি কি, বৃদ্ধিজনিত প্রক্রিয়া, ক্রমসূচি প্রক্রিয়া, সূচক প্রক্রিয়া, নাকি শারীরিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, তো কারেক্ট আনসারটা হবে ক্রমসূচক প্রক্রিয়া, শিশু বিকাশ হলো একটি ক্রমসূচক প্রক্রিয়া, যে শিশু বিকাশটা যে সবসময় চলতে থাকে, কন্টিনিউয়াস প্রসেস, তো এটি হলো একটি ক্রমসূচক প্রক্রিয়া। 24, নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়, এখান থেকে কোন উক্তিটি সঠিক নয়, এখানে কিন্তু নয় বলা হয়েছে। বিকাশ জন্মের পর থেকে পরিণমন পর্যন্ত চলে, যে বিকাশটা কি হয়, ডেভেলপমেন্টটা কি হয়, যে জন্মের পর থেকে শুধু পরিণমন মানে মেচুরেশন পর্যন্ত চলে, বাট এটা সঠিক নয়, যে শিশুর যে বিকাশ এটা একদম জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত, একদম আমৃত্যু পর্যন্ত এটা চলতে থাকে, এটা হলো লাইফ লং প্রসেস, তার জন্য এখানে যেহেতু বলা হয়েছে পরিণমন পর্যন্ত চলে, তো এটা ভুল রয়েছে, এই স্টেটমেন্টটা ইনকারেক্ট, আর যেহেতু কোশ্চেনই করা হয়েছে কোনটা সঠিক নয়, তার জন্য হবে অপশন নাম্বার এ। 25, পরিণমন মানে কি, পরিণমন মানে হলো মেচুরেশন, পরিণমন মানে হলো মেচুরেশন। এখন মেচুরেশন কি, যেটা কনসেপ্ট ক্লাসে খুব সুন্দরভাবে ডিটেল ডিসকাশন করা হয়েছে। এনিওয়ে এটা কারেক্ট আনসারটা হবে পরিণমন হলো স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন, যে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন। ধরো এখন কোনো একটা বাচ্চা এরকম কি হবে, জন্ম হয়েছে, জন্মের পরে সে হাঁটতে শিখে গেল, এরকম তো হবে না, তার কি হতে লাগবে, তার আস্তে আস্তে তার পায়ের মাংসপেশি বডিটা এরকম ম্যাচিওর হতে লাগবে, তবেই সেই পার্টিকুলার কাজটা করতে পারবে, হাঁটতে পারবে, চলতে পারবে, দৌড়াতে পারবে, কারণ পায়ের মাংসপেশি, তার বডির মাসেলসগুলো এরকম তার কোঅর্ডিনেশন আসতে লাগবে, এরকম স্ট্রং হতে লাগবে, এরকম ম্যাচিওর হতে লাগবে, পরিণমন আসতে লাগবে, তবেই তো সেই পার্টিকুলার কাজটা করতে পারবে, ওইটাই হলো পরিণমন। স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন, অপশন নাম্বার বি। 26, পরিণমনের ক্ষেত্রে নিচে কোন উক্তিটি সঠিক নয়, মানে এখান থেকে কোনটা সঠিক নয়, তো এখানে কারেক্ট আনসারটা হবে পরিণমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, পরিণমন কোনো জীবনব্যাপী প্রক্রিয়া নয়, এটা সঠিক নয়, সো অপশন নাম্বার এ। বিকাশ হলে জীবনব্যাপী প্রক্রিয়া, কিন্তু পরিণমন জীবনব্যাপী প্রক্রিয়া নয়। 27, নিচের কোনটি শিখনের উপর প্রভাব বিস্তার করে, এখান থেকে কোনটা শিখনের উপর প্রভাব বিস্তার করে, বৃদ্ধি, বিকাশ, পরিণমন, এই সবগুলি কি শিখনের উপর, কোনো কিছু লার্নিংয়ের উপর প্রভাব বিস্তার করে, সো সবগুলি ঠিক, অপশন নাম্বার ডি। 28, পরিণমনের ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োজন হয় না, যে পরিণমনের ক্ষেত্রে ম্যাচুরেশনের ক্ষেত্রে এখান থেকে কোনটা যে প্রয়োজন হয় না, পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না পরিণমনের ক্ষেত্রে, সো অপশন নাম্বার বি। পরিণমন প্রক্রিয়া নিচের কোনটির উপর নির্ভরশীল নয়, এখান থেকে পরিণমনের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা কোনটার উপর নির্ভরশীল নয়, আগ্রহ, মনোযোগ, চাহিদা, এখান থেকে কোনোটাই হবে না, এটা হবে অপশন নাম্বার ডি, কোনোটি নয়, উপরে যে কোনোটি নয়। 30, গ্যাং এজ কোন বয়সকে বলা হয়, যে গ্যাং এজ কোনটাকে বলা হয়, গ্যাং এজ বলা হয় 8 থেকে 10 বছর যে সময়টা, সেটা অপশন নাম্বার বি। নিচের কোনটির দ্বারা পরিণমন প্রভাবিত হয়, নিচের কোনটির দ্বারা যে কি হয় পরিণমন প্রভাবিত হয়, তো কারেক্ট আনসার হবে জিন, অপশন নাম্বার সি জিন। টয় এজ বা খেলার বয়স বিকাশের কোন স্তরে বলা যায়, মানে টয় এজটা কোন স্তরের মধ্যে বলা যায়, তো এটা কারেক্ট আনসারটা কি হবে প্রাথমিক বাল্যকাল, অপশন নম্বরে প্রাথমিক বাল্যকাল। টয় এজ বলা হয় চাইল্ডহুডের মধ্যে যে আর্লি চাইল্ডহুড রয়েছে প্রাথমিক বাল্যকাল, সেটাকে বলা হয় টয় এজ। 33,
জন্মোত্তর অবস্থা অর্থাৎ পোস্ট ন্যাটাল স্টেজ সময়কাল হলো যে জন্মোত্তর অবস্থা পোস্ট ন্যাটাল স্টেজের সময়কালটা কোনটা, তো সেটা হবে মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হবার পর থেকে মৃত্যু পর্যন্ত, মানে পোস্ট ন্যাটাল। প্রি ন্যাটাল হলে কোনটা, প্রি ন্যাটাল হলে হবে যখন মাতৃগর্ভে মায়ের গর্ভে যখন থাকে তখন সেই স্টেজটাকে বলা হয় কি প্রি ন্যাটাল স্টেজ। কিন্তু জন্মের পর থেকে যে মা থেকে যখন বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হবার পর একদম মৃত্যু পর্যন্ত যে সময়টা সেটাকে বলা হয় পোস্ট ন্যাটাল স্টেজ বা জন্মোত্তর অবস্থা। সো অপশন নাম্বার এ। 34, শিশুর জীবন বিকাশ বলতে বোঝায়, শিশুর জীবন বিকাশ বলতে কি বোঝায়? শিশুর জীবন বিকাশ বলতে বোঝায় সর্বাঙ্গীন বিকাশ, মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট, সব দিকে ডেভেলপমেন্ট, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সব দিক থেকেই যে ডেভেলপ হয় ওইটা হলো সর্বাঙ্গীন বিকাশ। অপশন নাম্বার ডি। যে এখানে শুধু দৈহিক বিকাশ হয়, শুধু মানসিক বিকাশ, শুধু প্রাক্ষবিক বিকাশ না, সব দিক থেকেই বিকাশ হয়, ওইটাকে বলা হয় সর্বাঙ্গীন বিকাশ, মিন্স অলরাউন্ড ডেভেলপমেন্ট। 35, ডেভেলপমেন্ট প্রসিডস লার্নিং উক্তিটি কার? এই উক্তিটি কার? এই উক্তিটি হলো পিয়াজে। কার হবে? পিয়াজে। অপশন নাম্বার সি, পিয়াজে। 37, পিয়াজের মতে বিকাশের প্রথম স্তরে শিশুরা সব থেকে ভালো শেখে, যে পিয়াজের মতে বিকাশের প্রথম স্তরে শিশুরা সবথেকে ভালো শেখে, সেটা কিসের মাধ্যমে? সেটা হবে ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে, মানে যে সেন্স অর্গানগুলি রয়েছে, 5টা সেন্স অর্গান রয়েছে, সেই সেন্স অর্গানের মাধ্যমে সবচেয়ে ভালো শেখে। 38, লুকিয়ে রাখা কোনো জিনিস যখন শিশু উদ্ধার করতে শেখে তখন সে উন্মুক্ত কোন বিষয়টির উপর দক্ষতা অর্জন করেছে বলে বলা যায়? তো সেটা হবে বিষয়বস্তুর উপর স্থায়িত্ববোধে, কোনো কিছু বিষয়ের উপর সেটার উপর স্থায়িত্ববোধ, সেই জিনিসটা সেই দক্ষতাটা অর্জন করতে শিখেছে। 39, পিয়াজের মতে শিশু বিকাশের নিম্নোক্ত কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? যে পিয়াজের মতে শিশু বিকাশে যে কোনটি এখান থেকে সর্বাপেক্ষা ভূমিকা পালন করে? সো এখানে কারেক্ট আনসারটা হবে বাস্তব জগৎ সম্পর্কিত অভিজ্ঞতা, যে রিয়েল লাইফের বাস্তব জগতে সম্পর্কিত যে অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই বিষয়ে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 40তে রয়েছে প্রাক সক্রিয়তা স্তরে কোন প্রকার জ্ঞানমূলক দক্ষতা অর্জন হয়? যে প্রাক সক্রিয়তা স্তরে কোন প্রকার জ্ঞানমূলক দক্ষতা অর্জন হয়? লক্ষ্যকেন্দ্রিক আচরণ সম্পাদনের দক্ষতা। অপশন নাম্বার এ। 41, পেঁয়াজের তথ্য অনুসারে সংরক্ষণ অর্থাৎ কনজারভেশন হলো, পেঁয়াজের তথ্য অনুসারে কনজারভেশন মানে কি? কনজারভেশন মানে হলো বস্তুর আকৃতি পরিবর্তন হলেও বেশ কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলি একই থাকে, যে বস্তুটার আকৃতি পরিবর্তন হলেও কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি একই থাকে, ওইটাই হলো পেঁয়াজের তথ্য অনুসারে সংরক্ষণ বা কনজারভেশনের যে মানে কনসেপ্টটা। সো অপশন নাম্বার এ। 42, পেঁয়াজের মতে শিখনের জ্ঞানমূলক তথ্যে যে পদ্ধতির সাহায্যে জ্ঞানমূলক কাঠামোর পরিবর্তন ও পরিমার্জন হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপযোজন। কি বলা হয়? উপযোজন। অপশন নাম্বার বি। 43 নম্বর রয়েছে কোয়েলবার্গের মতে চিন্তন পদ্ধতি অন্তর্ভুক্ত বিচারকরণ সম্বন্ধে ভুল এবং নির্ভুল প্রশ্নগুলিকে কি বলা হয়? তো সেটা কি হবে? সেটা হবে নৈতিক। অপশন নাম্বার ডি, নৈতিক। পেঁয়াজের মতে বিকাশের কোন স্তরে শিশুদের মনে অবজেক্ট পার্মানেন্স বিষয়টি উদ্ভুক্ত হয়? তো সেটা হবে সংবেদন সক্রিয়তামূলক স্তরে। কোন স্তরে? সংবেদন সক্রিয়তামূলক স্তরে। ওকে, এখন তার কি কি স্তরগুলো রয়েছে সেগুলি কিন্তু কনসেপ্ট ক্লাসে অলরেডি আই গেস তোমরা দেখেছো, যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলসে কনসেপ্ট ক্লাসের মধ্যে আলোচনা করা রয়েছে, তো তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, আর সেটা দেখার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপটা নিতে পারো, সেটার মাধ্যমে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। নেক্সট রয়েছে 45 নম্বর যা পেঁয়াজের মতে স্কিমা কি? স্কিমাটা কি? তো যা পেঁয়াজের মতে অর্থাৎ জিন পেঁয়াজের মতে যে স্কিমাটা সেটা হলো অর্জিত তথ্য প্রক্রিয়াকরণ করা, যে অর্জিত যে তথ্যটা সেটা প্রক্রিয়াকরণ করা। সো অপশন নাম্বার ডি। 46, পেঁয়াজের জ্ঞানমূলক বিষয় বিকাশের কোন স্তরে শিশুরা অনুকরণ করতে শেখে? যে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরের মধ্যে শিশুরা অনুকরণ করতে শেখে? শিশুরা কি করতে শিখে? অনুকরণ, ইমিটেট করতে শেখে, সেটা হবে প্রাক ধারণামূলক স্তর। কোনটা হবে? প্রাক ধারণামূলক স্তর। 47, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশু বিমূর্তন চিন্তন করতে পারে? যে বিমূর্তন চিন্তন করতে পারে কোন স্তরের মধ্যে? সেটা হবে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে। নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে বিমূর্ত চিন্তন করতে পারে। জেনেটিক এপিস্টেমোলজি নামক মতবাদটির প্রবক্তা হলেন, এটা হবে পেঁয়াজে। কি হবে? পেঁয়াজে। অপশন নাম্বার সি। 48 নম্বর যে পেঁয়াজের মতে মানে জিন পেঁয়াজের মতে শিশুর জৈবিক শরীরতার দুইটি পরস্পর বিপরীতধর্মী হলো, সেটা কি হবে? সেটা হবে আয়ত্তীকরণ ও উপযোজন। অপশন নাম্বার এ। 50 নম্বর কোশ্চেনটা রয়েছে পেঁয়াজের মতে সেন্সরি মোটর স্তরে বয়স কত হবে? সেন্সরি মোটর স্তরে বয়সটা হবে 0 to 2 ইয়ার্স। ওকে, তো এখন পেঁয়াজের মতে যে পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরিটা রয়েছে সেটার মধ্যে 4টা স্টেজের কথা বলা হয়েছে।
সেটা আমাদের প্রথম স্টেজ হলো সেন্সরি মোটর স্টেজ, আর সেই স্টেজের বয়সটা হলো 0 to 2 years। ওকে, তো আশা করি তোমরা এই 50 কোশ্চেন বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। আর ভালো লেগেছে কি না বা তোমাদের কোনো কি নিড আছে, কোন টপিকের উপর তোমাদের ক্লাসেসের প্রয়োজন, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অনুসারে তোমাদের ডিমান্ডে আমরা ক্লাস নিয়ে আসবো, কারণ আমরা যে পেইড ব্যাচটা, যে চাণক্য ব্যাচটা শুরু করেছি, সেটা কিন্তু তোমাদের ডিমান্ড অনুসারে, কারণ তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে যে ম্যাডাম যদি আমাদের অনলাইন ক্লাস হতো ভালো হতো, বাড়িতে থেকে যদি ক্লাস করতে পারতাম খুব ভালো হতো, আমরা এসে তো ক্লাস করতে পারি না। তো তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ফাইনালি তোমাদের জন্য এই কোর্সটা নিয়ে এসেছি, চাণক্য পেইড ব্যাচটা নিয়ে এসেছি। তো তোমরা যেটাই কমেন্ট করবে তোমাদের অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। সো এই যে চাণক্য পেইড ব্যাচ, এটার মধ্যে কিন্তু এখন অফার চলছে। অফারটা কি চলছে? 31 ডিসেম্বর পর্যন্ত, 31 ডিসেম্বর পর্যন্ত তোমাদের জন্য এই কোর্সটা থাকবে অনলি 999। তোমরা এই 999 টাকায় তোমরা টেটের ফুল কোর্স পেয়ে যাবে, টেটের ফুল কোর্স পেয়ে যাবে, একদম ফুল গাইডেন্স পেয়ে যাবে। এটার মধ্যে কী কী পাবে? কনসেপ্ট তোমরা ক্লাস পেয়ে যাবে, এবং প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, ডিটেল ডিসকাশন, এরকম না যে উপর উপর ডিসকাশন করা হয়েছে, খুব ডিপলি ডিসকাশন পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই। তারপর সেই কনসেপ্টে তোমরা পিডিএফ পেয়ে যাবে, কনসেপ্টের পাশাপাশি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা হয়েছে সেগুলিও পেয়ে যাবে। তাছাড়া তোমরা ফুল লেন্থের মক টেস্টও পেয়ে যাবে এই কোর্সটাতে। আর এই কোর্সটা তোমরা কীভাবে পারচেজ করবে সেটা প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর লগ ইন করবে, লগ ইন করার পর সেই কোর্সটা ওখানে পেয়ে যাবে। সেই প্রসেসগুলো তোমরা কমপ্লিট করে তোমরা এই ফুল কোর্সটা পেয়ে যাবে। আর এই কোর্সটা যারা যারা 31 ডিসেম্বরের মধ্যে নেবে তাদের জন্য থাকবে অনলি 999 ফুল টেটের কোর্সটা পেয়ে যাবে। আর আমরা 999 কেন দিচ্ছি? তার কারণ হলো, আমরা যদি চাইতাম আমরা কিন্তু এই কোর্সটা 3000 টাকা রাখতেই পারতাম, বা আমাদের যে নোটস রয়েছে সেটা কিন্তু 7000 10,000 আমরা রাখতেই পারতাম, কিন্তু রাখিনি। কেন রাখিনি? কারণ আমরা চাই যাতে ত্রিপুরার প্রতিটা অঞ্চলের মানুষই যাতে, যারা যারা টেট এক্সাম দেবে সবাই যাতে পাশ করুক, সবাই যাতে ভালোভাবে ভালো একটা স্কোর করতে পারে। আমাদের তরফ থেকে যতটুকু পসিবল সেটা আমরা সবার জন্য হেল্প করতে পারি। কারণ আমাদের এখানে অনেকেই আসে, অনেকেই ফোন করে, ধর্মনগর থেকে, উদয়পুর থেকে, বেলুনিয়া থেকে, সাবরুম থেকে, অমরপুর থেকে, অনেক জায়গা থেকে অনেক ফোন আসে। সবাই এত দূর থেকে আসতে পারে না, বা তাদের প্রবলেম হয়ে যায়, বা ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রবলেম রয়েছে, অনেকের অনেক প্রবলেম রয়েছে। কারণ আমরা সবাই চাই কি একটা চাকরি, একটা চাকরির জন্যই তো এত পরিশ্রম করা। আর সেই জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম করছি, এত এত দৌড়াদৌড়ি করছি, রাত দিন এক করে পড়াশোনা করছি, কারণ একটা চাকরি চাই, যাতে আমরা একটা ভালো লাইফ কাটাতে পারি, আমাদের প্যারেন্টস, আমাদের ফ্যামিলি যাতে প্রাউড ফিল করতে পারে, এটাই তো আমাদের লক্ষ্য। তো সেটার জন্য, তার জন্যই কিন্তু আমরা দ্য সাকসেস মাস্টার এরকম একটা প্রাইস রেখেছি যাতে সবাই নোটস নিতে পারে, সবাই কোর্সটা নিতে পারে, কারোর এটাতে কোনো প্রবলেম না হয়। সেই জন্যই কিন্তু আমরা এরকম একটা প্রাইস রেখেছি। আর এরকম প্রাইস রেখে যে ক্লাস যে মানে ভালো হবে না এরকম কিন্তু না। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রচুর ক্লাস রয়েছে, তোমরা একটু ক্লাসের কোয়ালিটিগুলি দেখবে কীরকম রয়েছে, এই ফ্রি ক্লাসের কোয়ালিটিগুলি কীরকম রয়েছে। তো আমরা যে যে পেইড কোর্সটা নিয়ে এসেছি, তাহলে তোমরা বুঝতেই পারছো কীরকম লেভেলের ক্লাসটা হবে। তো যারা আমাদেরকে ফলো করছো অনেক আগে থেকে, তোমরা কিন্তু জানো আমরা কোন লেভেলে ক্লাস নিয়ে আসি, কারণ আমরা শুধু কথাই নয়, আমরা কাজে বিশ্বাসী। যারা ফলো করো তোমরা কিন্তু অবশ্যই জানো, আর যারা নতুন আছো তোমরা একটু যাচাই করে নিও, যাচাই করে তারপরেই সব কিছু নিতে পারো, ভালো লাগলে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলেই নিতে পারো। ওকে, সো যারা যারা এই চাণক্য পেইড ব্যাচ নিতে চাও তোমরা সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, সেটা নিতে পারো। আর এখানে 7000 এমসিকিউ সিরিজ আমরা করিয়ে দেবো, সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের ইউটিউব চ্যানেলে পাশে থাকো, সাথে থাকো। তাছাড়া তোমাদের যদি কারোর হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, আমাদের এখানে টেট 1 ফুল নোট রয়েছে, টেট 2 রয়েছে, এসটিজিটিও রয়েছে। টেট 1 ফুল নোটের প্রাইসটা হলো 3000, আর টেট 2 বেঙ্গলি ভাষা নোটের প্রাইসটা হলো 3000। আর যদি কম্বাইন নোটস নাও সেই ক্ষেত্রে 1000 আমরা ডিসকাউন্ট দেবো। আর যেই নোটসটাই নাও না কেন, আমাদের এখানে ইংলিশ ভাষার নোটসটাও কিন্তু রয়েছে, যেই নোটসটাই নাও না কেন সেটার সাথে স্পেশাল অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, যেটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। নোটস নিলে নোটের সাথে তোমরা মক টেস্ট পেয়ে যাবে, যেটার জন্য তোমাদের আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। নোটের সাথেই তোমরা স্পেশাল অনলাইন মক টেস্ট পেয়ে যাবে। তো তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, বা তোমাদের মক টেস্টে সুপার 30 মক টেস্টের সিরিজের প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলস জেনে নিতে পারো, তোমাদের যেটা প্রয়োজন সেটাই নিতে পারো। তোমরা আমাদের সেন্টারে এসে নোটস মক টেস্ট এগুলো দেখতে পারো, দেখে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তোমরা একদম কমপ্লিটলি যাচাই করে তোমরা নিতে পারো। আর খুব সিস্টেমেটিক ওয়াইজে বানানো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল।
আর আশা করি ক্লাসটাও ভালো লেগেছে। খুব শীঘ্রই তোমরা আরও অন্যান্য সাবজেক্ট থেকেও ক্লাস পেয়ে যাবে, সেটার জন্য দ্য সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।